সুপ্রভাত বন্ধুরা। আজ 29শে এপ্রিল 2024, শুভ সোমবার। আবার সেই সপ্তাহের প্রথম দিনটা সোমবার, খুব সুন্দর দিন। আমরা সোমবার দিন শিব ঠাকুরের পুজো করি, মহাদেবকে প্রণাম জানাই। আমার সব বন্ধুদের আন্তরিক অভিনন্দন জানাই। আজ প্রভাতী চর্চায় একটু আলোচনা নিয়ে এসেছি। প্রভাতী চর্চায় সবাইকে স্বাগত। আজ প্রভাতী চর্চায় ঈর্ষা নিয়ে কিছু বলবো, হিংসা, সেটা নিয়ে কিছু বলবো। আমাদের পুরো পৃথিবী হিংসায় ভর্তি, হিংসায় উন্মত্ত পৃথ্বী, কবির কথায় বললাম। হিংসা আমাদের জীবনের জন্ম লগ্ন থেকেই আসে। যখন একটা শিশু জন্মায়, সে কিন্তু নিজে নিজে খেতে পারে না, তখন তার মা এসে তাকে খাওয়াবে, মা তাকে ফিট করাবে, তখন সে খেতে পাবে। তখন থেকেই কিন্তু তার যে ঈর্ষাটা, সেটা এসে যায়। তার পরবর্তী স্টেজগুলো তো আছেই। এরপরে যখন আমরা একটু একটু করে বড় হই, তখন স্কুলে যাই, স্কুলে গিয়েও বন্ধুদের সঙ্গে ঈর্ষান্বিত বোধ করি। কোনো বন্ধু হয়তো ক্লাসে ফার্স্ট হলো, কোনো বন্ধু হয়তো কম নম্বর পেল। যে বেশি নম্বর পাচ্ছে তার সঙ্গে কম নম্বর যে পাচ্ছে, খুব হিংসা বোধ হয় যে ও কেন বেশি পাচ্ছে, ও বেশি পাচ্ছে, ও পড়াশোনা বেশি করছে তাই পাচ্ছে। সেটা যে কম পাচ্ছে সে বোঝে না, সে শুদ্ধ হিংসার সঙ্গেই সে যুক্ত হয়ে আছে। আর আমাদের কিন্তু এই বড় হবার সঙ্গে সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক হয়, প্রেমের সম্পর্ক হয়, সব সম্পর্কের সঙ্গেই কিন্তু ঈর্ষা ব্যাপারটা আছে। আমাদের যে বন্ধু হয় তার সঙ্গেও কিন্তু আমরা মাঝে মাঝে ঈর্ষা আমাদের হয় তাকে নিয়েও। সে যদি কোনো ব্যাপারে খুব একটু বেশি থাকে আমাদের থেকে, তখন মনে হয় একটু হিংসে হয় ভেতরে ভেতরে, যে ও অত ভালো, আমরা তো অত ভালো করতে পারছি না। কিন্তু এটা বলা খুব মুশকিল যে আমার মধ্যে ঈর্ষা ভাব নেই আর তোমার মধ্যে আছে, এটা না, এটা সবার মধ্যে আছে। এটা তো বললামই, জন্ম লগ্ন থেকেই তৈরি হয়ে যাচ্ছে। সেই জন্য ঈর্ষাভাবটাকে একটু কমাতে হবে আমাদের মধ্যে বন্ধুরা, সেটা ঠিকই। কিন্তু এই যে প্রেমের সম্পর্ক, আমরা হয়তো দুজনকে ভালোবাসি, কিন্তু তাদের মধ্যে কেউ হয়তো চাকরি পেয়ে গেল আগে, আরেকজন হয়তো, মেয়েটি হয়তো পরে চাকরি পেল। কিন্তু প্রেমিকের চাকরি পাওয়া নিয়েও আমাদের ভেতরে ঈর্ষার ভাব কাজ করে। এটা কিন্তু ঠিক না, কেন সে তো তার একসঙ্গে চলার পথের সঙ্গী। সুতরাং তার সঙ্গেও আমাদের হিংসা, তার সঙ্গেও আমাদের ঈর্ষা, সেই আর কি আমাদের হীনমন্যতা বোধ হয়। আসলে আমরা কিছুই বুঝতে পারি না। আমরা এক এক সময় মনে করি কাউকে দেখে ওদের সবই পূর্ণ, আমার ভাড়ার শূন্য। এগুলো ভাবা ঠিক না। সবার ভাড়ারই পূর্ণ করতে হবে, তার জন্য ভালো কাজ করতে হবে। শুধু হিংসে করে কি হবে, শুধু ঈর্ষান্বিত হয়ে কি হবে? ঈর্ষাটা কমাতে হবে, তাহলে অনেক ভালো থাকা যাবে। কেউ খুব ভালো করলো, পাড়ার লোকেও অনেক সময় দেখা গেছে, অনেক বাড়ির কোনো মহিলা বা কোনো পুরুষ খুব ভালো কোনো কাজ করলো, কোনো বড় চাকরি পেল, তখন পাশের বাড়ির ভদ্রলোকের খুব হিংসে হলো। সে ভাবছে, ও বাবা, অত বড় চাকরিটা উনি পেয়ে গেলেন, আমি তো পেলাম না। এই মনের মধ্যে যে আমাদের আসে, এগুলোকে ঠিক করে নিতে হবে। কেন আসবে? আমরাও বড় বড় কাজ করব, আমরাও ভালো করে সব কিছু করার চেষ্টা করব। সেই মনটা তৈরি করতে হবে, মনটাকে অনেক উদার করতে হবে।
মনটাকে ছোট করলে হবে না। যত মন ছোট থাকবে তত ঈর্ষা বেশি আসবে। হয়তো অনেক বন্ধু আছেন একসাথে রোজ চলাফেরা করছেন, কিন্তু তাদের নিজেদের মধ্যেও এই যে ঈর্ষার ভাবটা কিন্তু থেকেই যাচ্ছে। একজন ভাবছে ও বাবা এত ভালো করছে, আমি তো কিছুই পারছি না। এরকম হয় অনেক সময়, কিন্তু এটা হওয়াটা আমার মনে হয় ঠিক না। তাহলে সম্পর্কটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, সেখানে ঈর্ষার ভাব থাকে। স্বামী হয়তো খুব সাফল্য লাভ করছে, তখন অনেক স্ত্রী আছেন তারা ঈর্ষান্বিত হন যে স্বামী এত ভালো হয়ে গেল। এটা কিন্তু খুব অন্যায়। স্বামীর ভালো হওয়াতে তো স্ত্রীর ভালো হবে। স্বামী স্ত্রী তো একসঙ্গেই তো সহবাস করেন, সব কিছু ভালো হয়। স্বামীর কোনো জিনিস ভালো হলে স্ত্রীর তো তখন খুশি হওয়া উচিত, তখন ঈর্ষান্বিত হওয়া একদমই উচিত না। আবার স্ত্রীর কোনো জিনিস খুব ভালো হলে তখন স্বামীও অনেক সময় ঈর্ষান্বিত হন, এগুলোও আবার ঠিক না। স্বামীদেরও দেখতে হবে যে না, স্ত্রী যখন ভালো করছে আমাদেরও খুশি থাকতে হবে। কারুর কিছু কম থাকবে তবেই তো আরেকজন এসে সেটা পূর্ণ করবে, নয় কি করে হবে? এইভাবেই আমাদের একটা সার্কেল আছে, সেই সার্কেল অনুযায়ী আমরা চলি। জীবনটাও আমাদের একটা সার্কেলের মধ্যেই চলে। সেজন্য আমরা কখনোই ঈর্ষা থাকলেও সেটাকে ভালো দিকে সেটাকে ত্বরান্বিত করতে হবে, যাতে আমরা সবসময় সব কাজটা ভালো করে করতে পারি। তাহলে আর কাউকে দেখে আমাদের ঈর্ষাভাবটা আসবে না যে কেউ অমুক করছে, সে ভালো করছে, তাহলে আমাদের হিংসে হচ্ছে। সেটা হবে কেন? সেটা মনটাকে বড় করতে হবে, যে খুশি থাকতে হবে। অনেক সময় দেখেছি পাশের বাড়ির মেয়ের খুব ভালো হলো, তো উল্টো দিকের বাড়ির মহিলা মানে মাসিমার খুব কষ্ট হচ্ছে যে আমার মেয়ের তো এখনও ভালো বিয়ে হলো না। তখন যদি ওই মাসিমাটা অন্যের বাড়ির মেয়ের বিয়েতে খুব খুশি হয়, তবে দেখবেন তার নিজের মেয়েরও খুব ভালো বিয়ে হবে এবং তখন সেও খুশি হবে। সেই জন্যই আমাদের কি করতে হবে, ঈর্ষাটাকে বাড়াতে হবে না, ঈর্ষাটাকে কমিয়ে আনতে হবে। নিজের কাজে কনসেন্ট্রেট করতে হবে, সবসময় মনোযোগ দিয়ে কাজ করতে হবে। তাহলে দেখবে ওই ঈর্ষা ভাবটাও কমে যাচ্ছে, মনটাও উদার হয়ে যাচ্ছে, আমরা সবার সাথে খুব মিশতে পারছি, ভালোবাসতে পারছি একে অপরকে। এটাই হচ্ছে ঈর্ষা নিয়ে আজকে আমার একটু কিছু বলার ছিল বন্ধুদের। বন্ধুরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। এই গরমের দিনে অসুস্থ হয়ে পড়ো না, শরীরটাকে নিজের বশে রেখো। সবসময় হালকা খাবার খেতে হবে, হালকা পোশাক পরতে হবে, বাইরে বেরোতে গেলে ছাতা মাথায় দিতে হবে, সানগ্লাস পরতে হবে, জল তো সঙ্গে রাখতেই হবে, একটু নুন চিনির জল সঙ্গে রাখলে আরও ভালো। এইভাবেই চলতে হবে। এইভাবেই চলতে চলতে ঠিক আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। আর আমাদের এর মধ্যে বৃষ্টিও নেমে যাবে, চিন্তার কিচ্ছু নেই বন্ধুরা। আমরা কখনোই একজন আরেকজনকে ঈর্ষান্বিত হব না, কাউকে আমরা হিংসা করব না, হিংসা থেকে বিরত থাকব। তাহলেই আমাদের খুব ভালো হবে। আমরা সেই সব চিন্তা নিয়েই আমরা যাব, মনের মধ্যে কখনোই আমরা কোনো বিরক্তি রাখব না। মনটাকে সবসময় প্রসন্নতায় ভরে তুলব, সবসময় আনন্দে ভরে তুলব। আজ আসি, বিদায় বন্ধুরা।